যে এই বছর যদি কোরবানি দিই তাইলে তো জনম বইরা প্রত্যেক বছর দিতেও, তাই আগামী বছর যদি না দিতে পারি তাইলে কি হইব? কোরবানি যেই বছর আপনার কাছে দেওয়ার সক্ষমতা থাকবে ওই বছরই আপনার প্রতি কোরবানি দেওয়া ওয়াজিব। যেই বছর আপনার কোরবানির টাকা নাই, ওই পরিমাণ নাই, আপনার না দিলে কোনো সমস্যা নাই। আছে দিবেন, নাই দিবেন না, এটাই হচ্ছে নিয়ম। অনেক সময় দেখা যায় যে ভাগে কোরবানি দিবে, 1 ভাগ অথবা 2 ভাগ, কিন্তু দেখা যায় সে ভাগ মিলাইতে পারে না, ভাগ মিলাইতে পারে নাই। এখন ভাগ যেহেতু মিলাইতে পারে নাই, তাইলে তার কোরবানি দেওয়ার দরকার নাই। বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম? এরকম না। আপনি যেহেতু ভাগ মিলাইতে পারেন নাই, আপনাকে অবশ্যই ওই টাকা দিয়া একটা 1 বছর বয়সের ছাগল কিনা হইলেও আপনাকে কি করতে হবে? কোরবানি দিয়ে দিতে হবে। এটা মনে রাখতে হবে। কোনোভাবেই ভাগ পান নাই এজন্য আপনি কোরবানি আপনি বাদ দিতে পারবেন না, কারণ আপনার জন্য অপশন আছে, আপনি একটা ছাগল কিনে দিলেও কোরবানি হয়ে যাবে। আমি শুনলাম একজনের কাছ থেকে যে আমাদের বাসায় ছাগলের গোশত কেউ খায় না, এজন্য সে কোরবানি দিবে না। বুঝতে পারছেন? তো আপনি ছাগলের গোশত খান না খান এটা তো বিষয় না, আপনার এটা উদ্দেশ্য হলো আল্লাহর জন্য আপনি দিবেন। আপনি না খাইলে আপনি পাড়া প্রতিবেশী সবাইকে কি করবেন? আপনি দিয়ে দিবেন। কিন্তু এই কথা মনে করে যে আমি আমাদের ঘরে যেহেতু ছাগলের গোশত খায় না, তাইলে এই ছাগল দিয়া কোরবানি আমি দিলাম না, এবছর বাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। সমাজে হাজিরিন, এরপরে আবার অনেকে চিন্তা করে যে একটা ছাগল দিয়ে দিব, মাইনসে কি করব? মাইনসে এ কইব ছোটো লোক, মানুষের ছোটো লোক ভাবব। আসলে মানুষে কি বললো না বললো এটা আমাদের দেখার বিষয় না। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করেছেন সেই আদেশ আমাকে পূরণ করতে হবে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে।